সোমবার বার কাউন্সিলের তরফে কর্মবিরতির ডাক। রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় প্রতিবাদ কর্মসূচির ডাক। আইনজীবীদের সংশোধনী বিল 2025-এর খসড়া বিল এই বিল পেশের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি। তৃণমূলে ফের মিলল কালারফুল নেতার সন্ধান। মহেশতলার বিধায়ক দুলাল চন্দ্র দাসকে কালারফুল বলে সম্বোধন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। দুলাল চন্দ্র দাস বিধানসভায় আসতে পারছেন, অথচ বয়সের যুক্তি দেখিয়ে আলিপুর কোর্টে যেতে পারছেন না। তিনি একটি পুরসভার চেয়ারম্যান, সেখানকার কাজ রোজ সামলাচ্ছেন, কিন্তু বয়সের যুক্তিতে আদালতে যেতে পারছেন না। বিস্তারিত জানতে কথা বলবো আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদারের সঙ্গে। সৌভিক, কল্যাণ বন্দ্যোপাধ্যায় ঠিক কি বললেন আজকে? দেখো, কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু শোভন চট্টোপাধ্যায়ের হয়ে সওয়াল করছেন এবং তার বক্তব্য হলো যে দীর্ঘদিন ধরে এই মামলাটাকে আলিপুর আদালতে দীর্ঘায়িত করার চেষ্টা রত্না চট্টোপাধ্যায়ের তরফ থেকে করা হচ্ছে এবং তাদের বক্তব্য হলো যে এই গোটা ঘটনার ক্ষেত্রে যারা সাক্ষী রয়েছেন সেই সাক্ষীদেরকে কার্যত দেরি করে বা অনেক পরে পরে আদালতে পেশ করা হচ্ছে। বহু ক্ষেত্রেই সাক্ষীদের পেশ করা হচ্ছে না বা সাক্ষীদের আনা হচ্ছে না, এই ধরনের একটা অভিযোগ করা হয়েছে এবং ইচ্ছা করে এই মামলাকে বিলম্বিত করা হচ্ছে, এই ধরনের একটা অভিযোগও করা হয়েছে এবং স্পষ্টত বলা হয়েছে যে দুলাল চন্দ্র দাস তিনি কিন্তু এই মামলার ক্ষেত্রে অন্যতম সাক্ষী, কিন্তু তিনি এই মামলার ক্ষেত্রে দীর্ঘদিন ধরে উপস্থিত হচ্ছেন না এবং তিনি বলছেন যে তার বয়সের কারণে তিনি উপস্থিত হতে পারছেন না। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য হচ্ছে যে এই গোটা ঘটনার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তিনি একজন বিধায়ক দুলাল চন্দ্র দাস, তিনি কিন্তু বিধানসভায় আসছেন, তিনি একটি পৌরসভার চেয়ারম্যান, সেখানকার প্রত্যেক দিনের কাজ তিনি করছেন, তিনি বজবজের ভোটের দায়িত্বে ছিলেন, সেই কাজ তিনি করেছেন। এই সমস্ত কাজ তিনি করতে পারলেও তিনি কিন্তু আলিপুর আদালতে যেতে পারছেন না। ফলে যেটা খুব স্পষ্ট করে অভিযোগ করা হচ্ছে যে এই মামলাটাকে যাতে দীর্ঘদিন টেনে নিয়ে যাওয়া যায় সেই সমস্ত ধরনের চক্রান্ত বা সমস্ত ধরনের পরিকল্পনা করা হচ্ছে এবং এই ধরনের ডিভোর্সের একটা মামলা বা ডিভোর্সের একটা অভিযোগ সেটা কিন্তু প্রায় 8 বছর ধরে বিচারাধীন রয়েছে এবং সেটা কেন রয়েছে সেটা নিয়েও কিন্তু তারা প্রশ্ন করেন। ফলত এই ধরনের সওয়াল জবাবের মধ্যে থেকে আজকের মধ্যে বিচার প্রক্রিয়া শেষ হয়েছে এবং পরবর্তী দিন আবার কিন্তু অন্যান্য পক্ষে যারা আইনজীবীরা রয়েছে সেই আইনজীবীরা তাদের বক্তব্য পেশ করবেন। ধন্যবাদ সৌভিক। পার্টিতে সবাই নেতা হতে চাইছেন, কিন্তু শাখা স্তরে কাজ করার মানসিকতা নেই। জোনাল কমিটি, জেলা কমিটি নেতা হওয়ার জন্য মারপিট করছে, অথচ শাখা কমিটির সম্পাদক হতে তীব্র অনীহা। সিপিএমের রাজ্য সম্মেলন শুরু হওয়ার আগে এমনই মন্তব্য করা হয়েছে সম্পাদকীয় প্রতিবেদনের সূত্রে খবর। কাল থেকে শুরু হচ্ছে সিপিএমের রাজ্য সম্মেলন, কিন্তু তার আগে জানা যাচ্ছে সিপিএমের সম্পাদকীয় প্রতিবেদনে একথা উল্লেখ করা হয়েছে। বিস্তারিত বলবেন প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায়। উজ্জ্বল, দেখো, কালকে থেকে সিপিএম এর রাজ্য সম্মেলন শুরু হচ্ছে এবং 25 তারিখ পর্যন্ত চলবে। সিপিএম এর যে রাজনৈতিক প্রতিবেদন যেটার উপরে আলোচনা হবে এই 3 দিন ধরে, সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সিপিএম এর কাছে। তার কারণ এই প্রতিবেদনের ওপরেই কিন্তু মূলত আলোচনার একটা দিক নির্দেশ হবে এবং পাশাপাশি আগামী দিন সংগঠন কিভাবে এগোবে সেটারও ভিত্তি কিন্তু হবে এই সম্পাদকীয় প্রতিবেদন। সেখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয়কে সামনে রাখা হয়েছে। তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে যেখানে বলা হচ্ছে যে এই মুহূর্তে সিপিএমকে যদি ঘুরে দাঁড়াতে হয় তাহলে নিচুতলা সংগঠনকে আরো বেশি শক্তিশালী করতে হবে। কিন্তু বাস্তব ক্ষেত্রে দেখা যাচ্ছে পরপর যে সম্মেলনগুলো সিপিএম এর হয়েছে শাখা স্তর থেকে একেবারে জোনাল এবং জেলা পর্যন্ত, সেখানে জোনাল কমিটির সদস্য বা এরিয়া কমিটির সদস্য অথবা জেলা কমিটির সদস্য হওয়ার জন্য সিপিএম এর এক অংশের নেতৃত্বের মধ্যে যে চাহিদা, শাখা স্তরে কাজ করার কিন্তু সেই ধরনের মানুষ খুঁজে পাওয়া যাচ্ছে না। বিশেষ করে একজন শাখা সম্পাদক যাকে একেবারে নিচু স্তরে দাঁড়িয়ে কাজ করতে হয়, সাধারণ মানুষের মধ্যে কাজ করতে হয়, সেই শাখা সম্পাদকের দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে একটা অনীহা কিন্তু দেখা যাচ্ছে, এমনটাই সম্পাদকীয় প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি এই সম্পাদকীয় প্রতিবেদনে একথাও স্বীকার করা হয়েছে যে গত 2.5 বছরে, অর্থাৎ গত সম্মেলন থেকে এই সম্মেলন পর্যন্ত এই দীর্ঘ সময় প্রায় 25,000-এর মতন সদস্য তারা কিন্তু দলের সঙ্গে বিচ্ছিন্ন হয়েছেন, কিন্তু পাশাপাশি আবার 27 থেকে 28,000-এর মতন সদস্য তারা নতুন করে সিপিএম এর সঙ্গে যুক্ত হয়েছেন।
অর্থাৎ আজকে সিপিএম এর এই সম্মেলনের মূল লক্ষ্য হচ্ছে শূন্যর গেরো কাটিয়ে একেবারেই, অর্থাৎ কাল থেকে শুরু হওয়া সিপিএম এর রাজ্য সম্মেলন এই কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমাকে ধন্যবাদ।